আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব চিকেন চাসলি কীভাবে বানানো হয় সহজ পদ্ধতিতে। চলেন গাইস, শুরু করা যাক চিকেন চাসলি বানানো। তো গাইস দেখেন, আমরা মুরগিটার গেটটা নিতেছি, ভালো করে ছোট ছোট পিস করে নিতেছি। দেখেন গাইস, পিসগুলো করে এত ছোট ছোট করে নেবেন প্রথমে। এরপরে তো গাইস ভিডিওটার একটু টাইনা দেই, বেশি বড় ভিডিও হয়ে যেতেছে। তো গাইস কাটা শেষে মুরগিটা ধুয়ে নেবেন, যেভাবে পারেন এভাবে ধুইবেন। ধোয়া হইলে হয় সুন্দর করে, যেমন কোনো আশটাশ না থাকে। তো গাইস দেখেন, আমরা মুরগিগুলো ধুয়ে নিতেছি। এরপরে গাইস মুরগি ধোয়া শেষ, এখন আমরা সস দিব। দেখেন সস দেওয়া হয়ে গেল, এখন আমরা দিব। তো গাইস এখন দিব আমরা মরিচের গুঁড়া। তাই 1 চামচ 2 চামচ যা আবার মরিচের গুঁড়া দিলে কোনো অসুবিধা নাই, যা হইলে অসুবিধা কি এর। মরিচের গুঁড়া দেওয়া শেষ হলে এখন আমরা দিব গাইস, এখন দিব আমরা টেস্টিং সল্ট। যেমন ভিডিওটা বোঝা সহজ হয়, এই জন্য একটু মানে টাইনা দিতেছি না, মানে সরাসরি দেখাইতেছি কীভাবে দিতে হয়, কতটুকু দিতে হয়। তো গাইস এখানে একটা মুরগি পুরা আস্তা। তারপরে দিব আমরা মুরগি মশলা। 20 টাকা দামের একটা প্যাকেট মুরগি মশলা আনলে হয়, এটা দিয়ে দিবেন একটা মুরগির ভিতরে। এরপর আমরা 1 চামচ আদা দিলাম। এরপরে আমরা দিব এরপরে আমরা গাইস দিব 2টার মতন ডিম দিয়ে দিবেন, কারণ আগে আমাদের ডিম ভাঙ্গা ছিল দিকে, এই জন্য ডিমটা আমরা দেখাতে পারি না। 2টা ডিম দিয়ে দিবেন। তো গাইস এখন আমরা দিব সরিষার তেল, একটু সরিষার তেল দিয়ে দিবেন 2 চামচের মতন। এরপরে আমরা দিব বেসন। গাইস দেখেন, বেসন দিলাম 2 মোটের মতন। গাইস এখন আমরা মিক্স করতেছি, দেখা যাক কীরকম হয়। তো গাইস শুরু করা যায়। তো গাইস এরপরে আমরা টমেটো ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো দিব আমরা। তো গাইস দেখা যাক, টমেটো আর ক্যাপসিকামের পিসগুলো দেখতে পাচ্ছেন এতটুক করে করবেন। তো গাইস আমি প্রথম বলতেছি, এই জন্য সমস্যা হচ্ছে গলায়। তো গাইস এবারে ক্যাপসিকামগুলো গাঁথা শুরু হোক। আমরা এখন সাসলিগুলো গাচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে। প্রথমে একটা পেঁয়াজ দিবেন, এরপর একটা ক্যাপসিকাম দিবেন, এরপর একটা দিবেন, টমেটো দিবেন। তো গাইস এভাবে করে 3টা করে দিবেন। তো হয়ে গেল আমাদের চিকেন সাসলিক। তো গাইস দেখা যাক লাস্ট পর্যন্ত ভিডিওগুলো কীভাবে হয় চিকেন সাসলিক। গাইস ভিডিওটা একটু টেনে দিয়ে বেশি বড় হয়ে যেতেছে ভিডিওটা। তো গাইস চলেন দেখা যাক, এরপরে গাঁথা শেষ হইলে দেখা যাক কী হয়। তো গাইস চিকেন সাসলিক গাঁথা শেষ, এখন আমরা যাব চিকেন সাসলিক ভাজতে। দেখেন চিকেন সাসলিকগুলো আমরা ভেজে নিচ্ছি কীভাবে। তো ডুবার তেলে ভাজতে হবে চিকেন সাসলিক। তো চিকেন সাসলিকের ইয়াগুলো দেখতে পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের চিকেন সাসলিকগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কীরকম অস্থির দেখা যাচ্ছে চিকেন সাসলিকগুলো। তো গাইস এইভাবে করে চিকেন সাসলিক বানাতে হয়, এভাবে করে ভেজে নেবেন। তো গাইস ভাজা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটায়।